এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো এখন বাজে ঘড়িতে 7:30 আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টায়। তো 6টায় ঘুম থেকে উঠে গেছি আজকে তাড়াতাড়ি, কারণ আজকে দিদা দাদুকে নিয়ে কলকাতা গেছে ডাক্তার দেখাতে, আর আমি রয়েছি বাড়িতে একা। তো তার জন্য ওরা বেরোলো সকাল সকাল, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর 7:30 বাজছে, এখনই ব্রেকফাস্ট করবো না, একটু পরে ব্রেকফাস্ট করব। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি নিজের কাজ নিয়ে, কারণ আমার কিছু কাজ রয়েছে লেখালেখি, তো সেটা নিয়ে বসে পড়েছি। আর যেহেতু বাড়িতে আমি একা, তাই খুব একটা কাজের চাপও নেই, আস্তে আস্তে সবটাই করব। আর তাই জন্যই আমি ভাবলাম যে কাজটা আগে করে নিই, তো যার জন্য আমি কাজটা আগে করতে বসে গেছি, মানে যা লেখালেখি করার তো ছিল আমি সেগুলি করতে এখন বসে চলে গেছি। এসেছি রান্নাঘরে, আর ঘড়িতে 9টা বেজে গেছে। তো ব্রেকফাস্ট তো করতে হবে, তো ব্রেকফাস্টের জন্যই চলে এলাম। এখানে আমি নিয়েছি দুটো ডিম, এই যে। তো এটা দিয়েই এখন সকালবেলার ব্রেকফাস্টটা করব। তারপর কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। ব্রেড আছে, কলা আছে, এখানে ডিম আছে। তো এটা দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করব। বললাম, তো ওরা রাত্রেবেলা ফিরে যাবে, তো আমি দুপুরের রান্নাটা করে রাখবো যাতে ওরা রাত্রেবেলা এসে খেতে পারে। আর ফ্রিজে সমস্ত সবজি ছিল, অনেক রকমের সবজি ছিল, মাছও ছিল, তবে আমি আর মাছটা রান্না করলাম না। সবজিগুলো বার করে নিচ্ছি, তবে এখনও আমি ঠিক করিনি কি রান্না করব। কি রান্না করছি তোমাদের সাথেও শেয়ার করব আস্তে আস্তে, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বোতলে জল ছিল না, একদম অল্প জল ছিল, তাই জলটা ভরে নিচ্ছি। আসলে পুরো বাড়িতে আমি একাই ছিলাম, আর দিদা আমাকে অনেকবারই বলেছিল যাওয়ার জন্য, আমি একা থাকবো তাই বলেছিল যে বারবার করে যেতে, তবে এত গরম পড়েছে না, যার জন্য আমি আর গেলাম না। আর আমার কিছু কাজও ছিল, আমার মিটিং ছিল রাত্রেবেলা, তো যার জন্য আমি আর গেলাম না, আমি থেকে গেলাম। দিদার বাড়িতে এই প্রথমবার আমি সারাটা দিন একা থাকবো, তো আমার কোনো অসুবিধাই হচ্ছে না, কারণ সবটাই হাতের কাছে রয়েছে, আমাকে একটু বেরোতেও হয়নি, দিদার সমস্ত বাজার টাজার সমস্ত কিছু করে রেখেই গেছে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি যাব কিচেনে, আর গিয়ে দেখি টুকটাক কিছু রান্না তো করতে হবে, তো রান্নাটাই করব এখন। আমি চলে এসেছি কিচেনে, আর ঘরে ডিম ছিল, তো ডিমটাই করব ভাবছি। আরও অনেক সবজি রয়েছে, তো দেখা যাক কি করা যায়। রান্না তো করব, তার জন্য সবজি কাটতে বসে গেছি, এখানে কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, কুমড়ো ভাজা হবে, আর আলু পটলের তরকারি হবে, আর ডিম হবে, এরকমটাই ঠিক করেছি। তো সমস্ত সবজিগুলো এখানে কেটে নিচ্ছি, তারপরেই রান্নাটা বসাবো। এখানে আমার সব সবজি কেটে রাখা হয়ে গেছে, অলমোস্ট সবজি আমি কেটে নিয়েছি, আলুটা বাকি আছে। এখানে কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, ওখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর ঠিক এই জায়গাটা করে আমি একটু আদাও কেটে নিয়েছি। এই যে এটা দেখো, একটু জল নিয়ে নেব আমি।
ওকে, তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। ডিম ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখলে, সেগুলোকেই আমি আলাদা করে তুলে রাখছি। এখানে আমি সবজিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, যেগুলো আমার কাটা হয়ে গেছে, আর বাকি আলু পেঁয়াজ সবটাই কাটা বাকি আছে, তো ওগুলো কেটে নেব। আর এইটা এখন আমি বসিয়ে দেব। যেরকমটা তোমাদের বললাম যে কুমড়োটা বসিয়ে দেবো, কুমড়ো ভাজা চলছে আমার, কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। বাকি পটলের তরকারি আর ডিমটা পরে করব, কুমড়ো ভাজাটা হয়ে গেলে। তো এবারে এক এক করে সমস্ত রান্না করে ফেলবো। আমার এখনো ভাজা চলছে, রান্না এই যে। এদিকে আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রান্নাই আমার কমপ্লিট। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন আমি যাব স্নানে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 1:45 বাজছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 3:10, আর এখন আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, দই আম আর ওটস, অবভিয়াসলি টক দই রয়েছে। তো এই হলো আজকে আমার লাঞ্চের মেনু। আমার লাঞ্চ হয়ে গেল, আর ঘড়িতে এখন 3:30 বেজে গেছে। আর এখন আমি যাচ্ছি ছাদে, কারণ বাইরে না একটু মেঘ মেঘ করেছে, তো ভাবছি একবার জামা কাপড়টা নিয়ে আসবো। দেখো মেঘ করেছে এই পাশটা, তো জামা কাপড়গুলো এবার তুলে নেব। সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে রোদের তাপটা নেই, তবে গরমটা আছে। হ্যালো, গুড ইভিনিং। তো আমি এখন আবারও রান্নাঘরে, কারণ আমি সকালবেলা তরকারি তো সব করে রেখেছিলাম, তো ভাতটা করা হয়নি। আর এই জন্য এখন আমি ভাতটা করে নিচ্ছি। আর দিদারা তো চলেই আসবে রাত্রেবেলা, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। তো ভাতটা আমি এখন করে নিচ্ছি, করে নিয়ে আমার কিছু কাজ রয়েছে, তো সেগুলো করব। তো এই হচ্ছে ব্যাপার, আমার মিটিং রয়েছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। এখন ঘড়িতে 7টা বেজে গেছে। তো ভাত আমি একটু আগেই বসিয়েছি, মানে অনেকক্ষণই হলো বসিয়েছি, প্রায় হয়ে এসছে। এরপর আমরা নেক্সট দিন সন্ধেবেলা চলে গিয়েছিলাম স্কোয়ার ফিল্ডে। স্কোয়ার ফিল্ডে দারুণ হাওয়া দিচ্ছিল, আর ওখানে বসতেও বেশ ভালো লাগছিল। যেরকমটা তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছিলাম, স্কোয়ার ফিল্ডে সন্ধে থেকে প্রচুর লোকজন থাকে, খুব ভালো লাগে। স্কোয়ার ফিল্ড থেকে এসে আমি আর দিদা চলে গিয়েছিলাম ছাদে। আর আমার বহরমপুরে এলে না, এই ছাদটা আমার এত ভালো লাগে, আমি সকাল সন্ধে যখনই সময় পাই একটু করে চলে আসি। তবে এখন যেহেতু গরমকাল, তাই দিনের বেলা তো খুব একটা আসা হয় না, তাই সন্ধ্যের পর বেশ হাওয়া দেয় খুব সুন্দর, তাই সন্ধ্যের পরই রাত্রেবেলা একটু আসি, বেশ ভালো লাগে। আর কিছুক্ষণ